বেসিক যে কাজ, সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, এগুলির পাশাপাশি আমরা সবসময় চেষ্টা করি সীমান্তের লোকজনের পাশে থাকতে। এর আগেও আপনারা আমাদের বিভিন্ন রকম কার্যক্রম দেখেছেন। গত বছরও আমাদের একটা মেডিকেল ক্যাম্পেইন ছিল, এই বছরও এখন আমরা একটা মেডিকেল ক্যাম্পেইন করছি। সামনে যখন বর্ষার সিজনে আবার পানি বাড়বে, তখন বিভিন্ন পানিবাহিত রোগ হবে। সীমান্তের এই দিকে তো আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা একটু দুর্বল, তো এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার ততটুকু দেই। আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা অ্যারাউন্ড 350 থেকে 400 লোককে চিকিৎসা সেবা প্রদান করব। সকাল থেকে শুরু করেছি, ইনশাল্লাহ আমরা বিকাল পর্যন্ত কন্টিনিউ করব। ভালো সাড়া পাচ্ছি, লোকজন আসছে, বিনামূল্যে আমরা ওষুধ প্রদান করছি, সবার মুখে হাসি দেখছি, এটাই আমাদের আপাতত প্রাপ্য। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এলাকার লোকজনকে একটু উদ্বুদ্ধ করবেন যাতে তারা বিজিবিকে সহায়তা করে এবং বিজিবি যাতে তার কাজ আরও তাদের সহায়তায় করতে পারে। যদি এইটা পারে তাহলে সীমান্তে যে কোনো ধরনের প্রবলেম বিজিবি এলাকার মানুষজনকে একসাথে করে মোকাবেলা করতে পারবে। এখানে আমি সবচেয়ে বেশি পাচ্ছি হচ্ছে জ্বর, সর্দি, কাশি, মাজা ব্যথা, হাঁটু ব্যথা এই ধরনের রোগীকে, এবং তাদের মধ্যে ম্যাক্সিমামেরই তারা কোনো ডাক্তার আগে দেখায় নাই, প্রথম ডাক্তার দেখাতে আসছে। অনেক প্রেশার, ডায়াবেটিস এই ধরনের রোগীও আমরা পাচ্ছি। তাদের ব্যাপার যেটা হচ্ছে তারা আগে তাদের ডাক্তার দেখাচ্ছে কিন্তু তারা সেই ওষুধগুলো না খেয়ে এখন আজকে আমাদের কাছে আবার আসছে। তো এই নিয়ে বর্তমানে অবস্থা। আর এখন যে সমস্যাটা আরও একটা বেশি ব্যাপার, হাম এবং ভাইরাল ফিভার, এই সমস্যাগুলো আমরা অনেক বেশি পাচ্ছি। আপাতত আমরা তাদের যে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল যে ওষুধগুলো আছে ওগুলো দিচ্ছি, জ্বরের চিকিৎসা করছি। কিন্তু যারা ক্রনিক ডিজিজের সমস্যার মধ্যে আছে, যেমন প্রেশার, ডায়াবেটিস, এগুলো আসলে আমাদের এখানে সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারছি না। এগুলো আমরা বলে দিচ্ছি যে বাইরে বড় ডাক্তার দেখাতে। আমরা আজকে ঠোঁটারপাড়া বিওপিতে এসেছি, হেলথ ক্যাম্পের আয়োজন করতেছি আজকে আমরা। তো এখানে আমরা যে রোগীগুলো বেশি পাচ্ছি, আমরা আসলে জানি যে চরাঞ্চলের এই দরিদ্র মানুষগুলোর আপনার যাতায়াত ব্যবস্থা অনেক খারাপ। এই যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ার কারণে এদের মাজা ব্যথা, তারপরে আবার অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এদের চুলকানির সমস্যা, এই সমস্যাগুলো বেশি হচ্ছে। তো এই এলাকার যদি আমরা এই উন্নয়নগুলো করতে পারি তাহলে হয়তো এই অসুখগুলো থেকে তারা মুক্তি পাবে, এবং যাতায়াত ব্যবস্থা যদি ভালো হয় তাহলে এই রোগীগুলো দেখা গেল খারাপ রোগী হলেও সে যেতে পারতেছে না, শহরে গিয়ে ভালো ট্রিটমেন্ট নিতে পারতেছে না। সুতরাং এই দিকটাও জরুরি। আবার এখানকার দরিদ্র রোগীদের ওষুধ কেনার সমস্যা, অনেকে টাকা পয়সার অভাবে ওষুধ কিনতে পারে না। আমরা আজকে এই হেলথ ক্যাম্পে ওষুধের ব্যবস্থা রেখেছি, যারা গরিব রোগী প্লাস সব রোগীদের জন্যই আমরা যে ওষুধগুলো লিখে দিচ্ছি সেগুলো আমরা এখান থেকে ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে।